অনেকটা বড়, তাই সম্পূর্ণ ভাগবত সঙ্গে নিয়ে চলা মুশকিল হয়ে যায়। তবে আপনি একটা খণ্ডই আছে, প্রথম স্কন্ধ। প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ের থেকেই একটু আলোচনা করার চেষ্টা করি। আর যদি কারো কোনো সিদ্ধান্ত থাকে সেটাও বলতে পারেন। আমি শুরু করছি। আমরা ভাগ্যবান, এটা আমি বলি কেন, আমরা ভাগ্যবান না হলে মহাপ্রভুর এই যুগে, মহাপ্রভুর সমসাময়িককালীন পরবর্তী সময়ে আমাদের তারই বলতে হবে, তারই ধামে বলতে হবে যে এই তো আপনাদের একেবারে গৃহাঙ্গনে করলে ভুল হবে না। মহাপ্রভুর আবির্ভাব, এটা অনেক অনেক জন্মের স্বীকৃতি থাকলেই তার ধামের পাশে বা তার ধামে বাস করার সৌভাগ্য লাভ। যারা আমি তো মনে করি আপনারা অনেক এগুলো অনেক স্বীকৃতিবান, আপনাদের পূর্ব জন্মের অনেক স্বীকৃতি আছে, তার জন্যে মহাপ্রভুর একেবারে তার এই লীলাস্থানে আপনাদের সবসময় গমনাগমন, এটা অনেক জন্মের স্বীকৃতি না থাকলে হয় না। তো সেখানে মহাপ্রভুরই তো দেখানোর রাস্তা রয়েছে। কলিযুগকে বলা হয়েছে ধন্য কলি, ধন্য কলি, একবার না তিনবার কথাটাকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে। কেন ধন্য কলি বলেছে? অন্যান্য যুগের থেকে কলিযুগের অনেক মাহাত্ম্য বেশি। কেন বেশি? হয়তো প্রশ্ন জাগতে পারে, এখানে প্রশ্ন থাকাটা স্বাভাবিক, যে সত্যযুগে ধর্ম পরিপূর্ণ ছিল, ত্রেতা যুগে এক পদ কমে গেছে, তারপরে দুপদ কমে গেছে, কলিতে মাত্র এক পদ ধর্ম। এইভাবে কমতে কমতে কলিযুগে আমরা এক পদ ধর্ম পাই। তার ভিতরকে ধন্য কলি কেন বললাম? তা বলেছে এই গ্রন্থাদিতে লিপিবদ্ধ করা আছে যে অন্যান্য যুগে যদি কেউ পাপ চিন্তা করত তাহলে পাপটাকে স্পর্শ করত, বাস্তবে রূপ না দিলেও মনে মনে চিন্তা করলে, পাপ চিন্তা করলে তাকে পাপ গ্রাস করত। কিন্তু ধর্মের যে অনুষ্ঠান বাস্তবে রূপ প্রদান না করলে ধর্মের যে শুভ ফল সে প্রাপ্তি হতে পারত না। এটা সত্য যুগে ছিল। কিন্তু আমাদের কলিযুগে তার সম্পূর্ণ উল্টা। কলিযুগে যদি কেউ ধর্মের, এই যে যেমন দাদার কথা বলছি, আজকে গৃহস্বামী সদ্য নাগেন্দা যে সিদ্ধান্ত নিয়েছে আমি একটু ভাগবত অনুষ্ঠান দেবো, ভক্তদের নিয়ে একটু বাড়িতে ভাগবত অনুষ্ঠান দেবো। এই যে তিনি মনে মনে ভাবছেন, এই মনে মনে ভাবার থেকেই তিনি তার সুফল পেতে শুরু করেছে। এটা কলিযুগে ধন্য, কলিযুগের বিশিষ্ট, কলিযুগের গুণ। আর উনি যদি পাপ চিন্তা করে, যে পাপ বাস্তবে প্রুফ দান না করে, তাহলে পাপের ফল ভোগ করতে হবে না ওনাকে। পাপ বাস্তবে যখন সে রূপদান করবে তখন পাপের ফল তাকে ভোগ করতে হবে। এটা কলিযুগে। আর ধর্ম মনে মনে ভাবলেই ধর্মের সুফল পেতে শুরু করবে। এতটা ছাড় রয়েছে আমাদের এই কলিযুগের জন্য। এটা সহিত মহাপ্রভু এই ছাড় দিয়েছেন। মহাপ্রভু বলেছেন যে শুধু নাম নিলেই হবে। ভগবানের অন্য যে ধর্মের যে অনেক অঙ্গাদি রয়েছে, এটা ঠিক কথা, কিন্তু শুধু কলিযুগে যদি নাম গ্রহণ করলে, ভগবানের নাম নিলে এই সমস্ত ধর্মের যাজনা হয়ে যাবে। বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই হরিনাম সংকীর্তন করলে সে ভগবত প্রাপ্তি হতে সক্ষম। যাতে অন্য কিছু না করলে সে ভগবত প্রাপ্তি হবে। এটা ভগবানের নির্দেশ, আমাদের কথা নয়, ভগবানের মুখ নিশ্চিত বাণী। হরের নাম ওই বকি হলো কলো নাস্তে বনস্তে বনস্তে। তো সেই দিক দিয়ে আমরা বলবো আমরা ভাগ্যবান। আমরা সেই নাম নিতে কিন্তু সবাই নিতে পারে না। এই নাম নেওয়ার মধ্যে অনেক যোগ্যতা, অনেক শিক্ষা, অনেক পাণ্ডিত্যের প্রয়োজন নেই।
অর্চন করতে গেলে পাণ্ডিত্য লাগে, যজ্ঞ করতে গেলে পাণ্ডিত্য লাগে, কিন্তু নাম গ্রহণ করলে অত পাণ্ডিত্য, শুধু ভগবানের নাম নিলেই এত সহজ করে দিয়েছে। এখানে অনেক অনেক সাধুপদ করা আছে, তারা এ বিষয়ে সুন্দর সুন্দর উপমা স্থাপন করেছেন। যদিও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সামনেই কলিযুগের পরে কিন্তু আবার সত্যযুগ আসবে, এটা নিয়ম অনুসারে। এটা আমরা দেখি 4টা যুগ, তো কলিযুগের শেষে আবার সত্যযুগ আসার কথা। তো প্রভু দেখলেন যে এই যুগে যত এই পর্যন্ত 4টা যুগ এই অতিবাহিত হতে যাচ্ছে, এবার কলিযুগ লাস্ট যুগ। এ যুগেও যদি ভগবান প্রাপ্তি না হয় জীবের, তাহলে জীবের আবার 84 ভ্রমণ করতে হবে। তাই প্রভু দেখলেন কি যে একটা ছাড় দিয়ে দিই, ছাড় দিয়েছে আমাদের জন্য। যেমন আমরা দেখি যারা এখানে ফ্যাক্টরি কোম্পানির মালিক থেকে, তারা বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করে তাদের ফ্যাক্টরি থেকে, কোম্পানি থেকে। তারপরে বছর যখন শেষ হয় আবার নতুন প্রোডাক্ট হবে, তো তারপরে মালিক ঘুরে দেখতে আসে তার গোডাউনে, তার গুদামে কত মাল জমা আছে। তাদের দেখেছে মাল একটু হিসেবের দিকে একটু বেশি রয়েছে জমা, তো সে আবার নতুন প্রোডাক্ট করে কোথায় আবার সেটাকে রাখা হবে। তাই তাদের কর্মচারী যারা থাকে তাকে নির্দেশ দেয়, একটা কাজ করে এটা একটা ছেড়ে দাও, কম দাম দিয়ে এটাকে ছেড়ে দাও, জায়গা খালি করে আবার নতুন প্রোডাক্ট হবে। কম কিছু কোনো রকম কিছুটা নিয়ে এটাকে খালি করো। ঠিক মহাপ্রভু দেখলেন সামনে আবার সত্যযুগ, এই 4টে যুগ অতিবাহিত হলে জীব এখনো উদ্ধারের, তাহলে একটা ছাড় দিলেন, এত কিছু করতে হবে না, শুধু হরিনাম করো, শুধু হরিনাম করলেই তোমরা উদ্ধার প্রাপ্ত হবে। এটাই মহাপ্রভুর ছাড়। এখন মাইক বন্ধ ছিল, মাইক এখন বন্ধ ছিল, কি বলি হঠাৎ করে আওয়াজটা বেড়ে গেল। সত্যযুগ আসলে আবার সাধনা কঠিন হয়ে যাবে, অনেক দিন সাধনা করার পরে ভগবত প্রাপ্তি নেই, এই জন্য তিনি ছাড় দিয়েছেন। যাই হোক, আমি গ্রন্থের মাধ্যমে প্রবেশ করছি। জন্মদস্য যথায় তন্নাদি সরাট বিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদি যা আদি কবয় মুজ্জন্তি যত সুরয় তেজবাড়ি মৃদং যথা বিনিময় যত্র কৃষক গম্ভীষা ধন্মা সেন সদা নিরন্তর পূর্বকং সত্যং পরম ধীমহি। এর অনুবাদ হলো, যা হইতে বিশ্বের সৃষ্টি স্থিতি লয় হয়ে থাকে, ঘটপদাদি কার্য অকার্য আকাশ কুসুমাদি অকার্যে সদ রূপে যাহার উপলব্ধি হয়, যে সর্বজ্ঞ সর্বশক্তিমান বেদাদির দুর্বোধ্য বেদ অন্তর্যামী রূপে আদিকবি ব্রহ্মা হৃদয়ে সঞ্চার করিয়াছে, মরীচিকা আদিতে জলাদি ভ্রমের ন্যায় যাহাতে অধিষ্ঠিত মায়িক সৃষ্টি ও সত্য বলিয়া বোধ হয়, সেই স্বপ্রভাবে মায়া কপট নিরসনকারী সত্যস্বরূপ পরমেশ্বরে আমরা ধ্যান করি। পরবর্তী শ্লোকে বলছে যে ধর্ম প্রচিত কৈতব অত্র পরম নির্মৎসরং সত্যাং বেদ্যং বাস্তব অত্র বস্তু বিশদং তাপত্র উন্মূলম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিতে কিংবা পর ঈশ্বরই সদ্য হৃদয় অবরুদ্ধত্র অত্র পৃথিবী শুশ্রুবি তৎক্ষণাৎ। এই যে এখানেও ওই দাদা যে কথাটা বলছে যে অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা ভগবত কৃপা সান্নিধ্য লাভ করতে পারি, বা কলির জীবের অত অনেক কিছু করার সামর্থ্য নেই। এখানে বলছে নারায়ণ কথিত শ্রীমদ্ ভাগবতে নির্মৎসর ভূত অনুকম্পী মহাত্মাগণের অনুষ্ঠেয়, দেখবেন কি সুন্দর সুন্দর বিষয়গুলো এখানে উপস্থাপন করছে। মহাত্মাগণের অনুষ্ঠেয় মোক্ষ কাল পর্যন্ত ফল আকাঙ্ক্ষা রহিত শ্রীমদ্ ভগবত আরাধনারূপ ধর্ম নিরূপিত হয়েছে। শ্রীমদ্ ভাগবত কি বলছি, ভগবান আরাধনার রূপ যে ধর্ম সেটা। আর কি বলছে, মোক্ষকাল পর্যন্ত ফল আকাঙ্ক্ষা রহিত,
গীতার উপদেশ রয়েছে যে তুমি কর্মকল্প ফলের আকাঙ্ক্ষা করো না। এখানে বলছে মোক্ষকাল পর্যন্ত ভগবত প্রাপ্তি পর্যন্ত ফলের কামনা শূন্য হয়ে যে ধর্ম আচরণ করতে হয় সেটা শ্রীমদ ভাগবতে লিপিবদ্ধ করা আছে। তারপরে বলছে এবং শুধু ভাগবত আরাধনারূপ ধর্ম, শুধু ভগবানের সাথে ভক্তের যে লেনদেন সেটা। এই শ্রীমদ ভাগবতে আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এই ত্রিতাপ নাশন পরম সুগত পরমার্থ বস্তু জানা যায়। এটা যদি আপনি আশ্রয় গ্রহণ করেন তাহলে যে তাপত্রয় উন্মূলন, তাপ ত্রিতাপ, আমাদের ত্রিতাপে আমরা দগ্ধীভূত হচ্ছি, সেই তাপ থেকে আমরা নিষ্কৃতি লাভ করব। এবং তারপর কি বলছে, অন্যান্য শাস্ত্র আলোচনায় কিংবা সাধনে ভগবত বস্তু ক্রমে 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 জানা যায়, সেটা নেই, ক্রমে ক্রমে জানা যায় একটা স্তরে গেলে। কিন্তু ভাগ্যবান ব্যক্তিগণ এই ভাগবত শাস্ত্র, এখানে যেটা আমি দাদার কথা একটু আগে বলেছি, ভাগ্যবান ব্যক্তিগণ এই ভাগবত শাস্ত্র শ্রবণ ইচ্ছা মাত্রই, শ্রবণের ইচ্ছা, যার আমি ভাগবত শ্রবণ করবো ইচ্ছা যার মনের মধ্যে জাগ্রত হয়েছে, শ্রবণ ইচ্ছা মাত্রই ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়, তার হৃদয়ে ভগবান বাধা পড়ে। সে আমি ভগবানের কথা, তার লীলা কথা শুনবো, এটা মনের মধ্যে বাসনা জাগলেই ভগবান তার হৃদয়ে বাধা পড়ে যায়। সেটা বলছে ভগবান তার হৃদয়ে অবস্থান করতে শুরু করে, যে ভাগবত কথা, ভগবানের কথা শুনে। ভাগবতে যে সর্বশাস্ত্র অপেক্ষা সর্বাংশে শ্রেষ্ঠ, ইহা জানিতে পারিলে ভাগবত শ্রবণেশ্বরের উৎসাহ শ্রবণেচ্ছা বর্ধিত হইবে। এই জন্য এই কথাগুলো ভাগবতে বিভিন্নভাবে সেটাকে উপস্থাপন করা হয়েছে। বলছে জীব সর্বদাই ত্রিতাপের তাড়নায় ব্যতিব্যস্ত, ত্রিতাপ সমরে আত্মরক্ষা করাই কঠিন। আমরা এই যে বর্তমান সময়ের মধ্যে যে অতিবাহিত হচ্ছি, এই সময়ের মধ্যে নিজেকে প্রকৃত স্তরে ঠিক রাখা, এর আত্মরক্ষার কথা বলা হয়েছে। যে তাকে, যে আমি যে মানুষ, সেই মানুষের স্তরে মনুষ্যত্বকে বজায় রেখে নিজেকে সেই স্তরে দাঁড়িয়ে রাখা খুব কঠিন। তাই বলছে ত্রিতাপ সমরে আত্মরক্ষা করাই কঠিন, তারপর সুখের আশা সুদূর করা হতো। শ্রীমদ ভাগবতী বস্তু তত্ত্ব আলোচনা পূর্বক শ্রী গোবিন্দ চরণ সেবা মাত্রই যে সেই পূর্ণানন্দের কৃপাবারী বর্ষণে জীবের ত্রিতাপমল চির নির্বাপিত, ইহা এখানে দেখানো হয়েছে। জীবের ত্রিতাপমল চিরতরে নির্বাপিত হয়। অন্যান্য শাস্ত্র সাধনে শিব ভগবানকে তৎক্ষণাৎ পাওয়া যায় না। জ্ঞান বৈরাগ্যাদির অভ্যাসে ক্রমে ক্রমে কোনকালে চিত্ত স্থির হলে শ্রী ভগবত তত্ত্বের উন্মেষ হয়। আস্তে আস্তে অনেক সময়ের দরকার, কিন্তু বহুজন্ম সঞ্চিত পূর্ণের ফলে যদি কাহারও এই শ্রীমৎ গোবিন্দ লীলা বর্ণন প্রধান শ্রী ভাগবত শাস্ত্র শুনিতে বাসনা হয়, তৎক্ষণাৎ শ্রী গোবিন্দ তাহার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়, তার হৃদয়ে অবরুদ্ধ হলে বাধা পড়ে। কত সুযোগ দিয়েছে আমাদের। তারপরে সঙ্গে বলছে নিগম কল্প তরুর গলিত ফল শুভ মুখ দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমলায়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। কি বলছে, নিগম কল্প তরুর গলিত ফলম সুখ মুখাদৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। হে রসিক, বিশেষ ভাবনাচ্যুত, রস বিশেষ ভাবনা চতুর রসিক ভক্তগণ, সুকমণির মুখ নির্গলিত বেদ কল্পতরুর শ্রীমদ ভাগবত নামক পরমানন্দ রসময় ফল সাধনকাল হইতে মোক্ষকাল পর্যন্ত বারংবার পান কর। বারবার এই ভাগবত রস পান করতে বলেছে, মানে সাধনকাল হইতে, মানে শুরু থেকে মোক্ষকাল পর্যন্ত। এটা একটা সুন্দর বিষয় যে কি বলছে, যে
পূর্ব শ্লোকে দেখানো হয়েছে যে সর্ববেদান্তের সার শ্রীমদ ভাগবতম, আর সর্বশাস্ত্র অপেক্ষা সর্বাংশে শ্রেষ্ঠ, কিন্তু ইহা কেবলমাত্র শ্রেষ্ঠই নয়, পরন্তু সর্বশাস্ত্রের ফলস্বরূপ এবং পরমানন্দময়। ইহাই প্রতিপাদন করিবার জন্য তৃতীয় শ্লোকের অবতারণা করেছেন। এই যে তৃতীয় শ্লোক আমরা দেখছি, তো বলছি বেদকে কিন্তু কল্পতরু বলা হয়। বেদ, আমাদের শাস্ত্র গ্রন্থের মধ্যে বেদকে কল্পতরু কেন বলেছে? কল্পতরু, তরু হচ্ছে বৃক্ষ। যদি বেদের কাছে যদি কেউ আশ্রয় গ্রহণ করে, বা কল্পতরু বলতে গেলে বৃক্ষের নিচে যদি কেউ অবস্থান করে, তাহলে সে যা কল্পনা করে সেটা সে প্রাপ্তি। বেদের কাছেও বেলকে কল্পতরু কেন বলা হয়েছে? যে বেদের আশ্রয় গ্রহণ করলে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ। এখানে বলছে বেদাশ্রয়ে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিধ পুরুষত্ব লাভ হয়। বেদে আশ্রয় করে কেউ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বিধ পুরুষার্থ লাভ হয় বলিয়া বেদ কল্পতরু। এই কল্পতরুর ফল শ্রীমান ভগবানের লীলাবর্ণ প্রধান শ্রীমদ রসময় শ্রীমদ ভাগবতম। এটাকে সেই কল্পতরুর গলিত ফলম বলছে, নিগম কল্পতরুর গলিত ফলম। এই ভাগবতকে বলছে তার ফলস্বরূপ। জগতে দেখা যায় ফলের আঠি ও খোসা বাদ দিয়ে কেবলমাত্র রস পান করা হয়, কিন্তু এ ফলের আঠি বা খোসা নাই। এই ভাগবত রসময় ফলকে কেন বলছে যে এর আঠি বা খোসা নাই? পরিত্যক্ত কোনো বিষয় নাই। আমরা ফল সেবা করলে, আম সেবা করলে তার খোসাটা এবং তার যে আঠিটা এটাকে তোমরা বাদ দিয়ে দিই, তা আস্বাদন করতে পারি। কিন্তু ভাগবতে বলছে, ভাগবত হচ্ছে অমল পুরাণ, অমল পুরাণ মানে মল নেই, মানে পরিত্যক্ত কোনো বস্তু নেই। ভাগবতে 18,000 শ্লোক সমন্বিত ভাগবতম, একটা শ্লোকও পাওয়া যাবে না, একটা শব্দ বার করা যাবে না। এটা মনোনিবেশ করবেন সবাই। আমাদের পার্শ্ববর্তী অনেক অনেক ধর্ম আছে, অনেক গ্রন্থ তাদের রয়েছে, সে গ্রন্থের মধ্যে অনেক বিদ্বেষপূর্ণ কথাও লেখা আছে, যা মানবের কল্যাণ না অকল্যাণ হয়, এরকম অনেক কথা লেখা আছে। কিন্তু এই ভাগবত শাস্ত্রের কথা বলেছে অমল পুরাণ। 18,000 শ্লোকের মধ্যে একটা শ্লোকে আপনি দেখাতে পারবেন না, একটা শব্দ বার করে দেখাতে পারবেন না যে শব্দটা মানবের কল্যাণে আসবে না। কতটা কতটা উন্নত ভগবত মুখোচ্চারিত নিশ্চিত। কিন্তু ভাগবত, ভগবান এই ভাগবত প্রথমে নারায়ণ ব্রহ্মাকে বলেছেন, ব্রহ্মা নারদকে বলেছেন, নারদ ব্যাসদেবকে বলেছে, ব্যাসদেব সুখদেবকে বলেছে। এইভাবে শিষ্য পরম্পরায় ক্রমে এই ভাগবত এই জগতের জীব প্রাপ্ত হয়েছে। বিকৃত হয় নাই যে উচ্চ ডাল থেকে পড়ে গিয়ে স্ফুট হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে, এরকম কোনো বিষয় হয়নি। কারণ গড়ায় গড়ায় শাখা প্রশাখা বেয়ে 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 জগতে আসছে, একটু বিকৃত হয় নাই। যেমনই ভগবান দিয়েছিলেন তেমনি ভাবেই জগতে এসে জগতের ভক্তরা প্রাপ্তি হয়েছে। তো দেখা যায় যে জগতের ফল ও আঠি ও খোসা বাদ দিয়ে কেবলমাত্র রস পান করতে, কিন্তু এ ফলের আঠি বা খোসা নেই, ইহা সবই ফস। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের কিছুই পরিত্যাজ্য নয়। ভাগবতে কোনো কিছু পরিত্যাগ করার বস্তু নেই যে সেটা বাদ দিয়ে আমার অন্য কিছু দেখতে হবে। একভাবেই ভাগবত আস্বাদন করে যাওয়া যাবে। কোনো জায়গায় মানবের কল্যাণ ছাড়া অন্য কোনো বিরোধী কোনো বস্তুর ভিতরে পাওয়া যাবে না। সবই পরমাদরে গ্রাহ্য, যদিও শ্রী ভগবানের লীলাময় রস ভাগবত জগতে অতি দুর্লভ বস্তু, তথাপি ভগবানের কৃপায় অতি সুলভ হয়েছে। এই রস ভগবান স্বয়ং ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা নারদকে, নারদ ব্যাসদেবকে এবং ব্যাস হইতে সুখদেব আস্বাদন করেছেন এবং সুখমুখ হইতে জগতে আসিয়াছে। দেখেন, এটা আলোচনা করলে অনেক কথা আসে। ভগবান নারায়ণ যখন ব্রহ্মা সৃষ্টি হয়ে যখন তিনি ধ্যানস্থ হয়েছিলেন, তখনই কিন্তু তাকে 14 শ্লোকী ভাগবত ভগবান নিজেই দিয়েছিল সৃষ্টি জগতে সৃষ্টি করবার জন্য। তিনি সৃষ্টিকার্যে এত ব্যস্ত যে ভগবানের লীলারস আস্বাদন করে সেটা জগতে ব্যক্ত করার মতো সময় তিনি খুঁজে পান। তিনি কি করছেন?
পুত্র নারদ মুনিকে বলছে, তুমি এটা জগতের আস্বাদনের উপযোগী করে ব্যক্ত করো, আমি প্রভুর কাছ থেকে প্রাপ্তি হয়েছি। তা নারদ মুনি ভগবানের নাম গুণগানে এত মত্ত ছিলেন, তিনিও রচনায় মনোবৃত্তি করেন নাই যে এই ভাগবত রচনা করে তিনি জগৎকে আস্বাদন করাবেন। তা তিনি তৎশিষ্য ব্যাসদেবকে দিয়েছিলেন যে তুমি এটা জগতের আস্বাদনের উপযোগী করে ব্যক্ত করো। এটা কিন্তু ভাগবত ছিল চতুর্শ্লোকী ভাগবত। এটা আমরা যেমন এখন 18,000 শ্লোক সমন্বিত ভাগবত পাচ্ছি, তখন কিন্তু ভগবত মুখ নির্গিত যে ভাগবত সেটা হচ্ছে চতুর্শ্লোকী, 4টে শ্লোক। তা ব্যাসদেব যখন সেই চতুর্শ্লোকী ভাগবতকে জগতের মানে আমাদের আস্বাদনের উপযোগী, মানে আমরা সেটা বুঝতে পারবো। চতুর্শ্লোকী ভাগবত কঠিন, যত সূত্র যত কম অক্ষরে হবে, যে কোনো বস্তু যত অল্প অক্ষরের মধ্যে ব্যক্ত হবে তত কঠিন, যত সেটা বেশি অক্ষরের মধ্যে ব্যক্ত হবে তত বুঝতে সুবিধা। এই জন্যে দেখেন আমাদের জন্য গীতা বলেন, ভাগবত বলেন, চৈতন্য চরিতামৃত, অন্যান্য গ্রন্থাদি বলেন, সেটা প্রথমে শ্লোক আকারে সূত্র রূপে রয়েছে, পরবর্তীতে আমরা ভাষ্য পাই, মানে ব্যাখ্যা করে যেন পণ্ডিতজন আমাদের বুঝায় আছে, তাতে বুঝতে সুবিধা হয়। তো এই সূত্র আকারে 400 শ্লোকী ভাগবত ছিল, সেটা ব্যাসদেব যখন আমাদের একটু বোঝার মতো উপযোগী করে জগতে ব্যক্ত করে, সেটা 18,000 শ্লোকে রূপান্তরিত হয়। এই ব্যাসদেব রচিত যে ভাগবত, আমি সেটাই কথা এখানে 18,000 শ্লোকে। এটা কি করলেন? ব্রহ্মা একজন কি দিয়েছে, নারদ মুনি একজন কি দিয়েছে, ব্যাসদেব একজন কি দিয়েছে। কেন? নারায়ণ ভগবান, খেয়াল করবেন আমার কথাগুলো, একটু মনোযোগ সহকারে বুঝবেন। ভগবানের তত্ত্ব প্রকাশ করেছেন, একজনের কাছে প্রকাশ করছে, ব্রহ্মা পেয়েছে। ব্রহ্মা ও ভগবান, তিনি গুণাবতার ভগবান। তিনি নারদ মুনিকে দিয়েছেন, নারদ মুনি ভক্তি প্রচারের অবতার, তিনি অবতার ভগবান। এই ভগবান আবার ব্যাসদেব সাক্ষাতের অবতার, তিনিও ভগবান। এরা একজনের কাছ থেকে একজনের কাছে এইভাবে আছে। কিন্তু যখন সুখদেবে আসলেন, সুখদেব কিন্তু ভগবান নন, সুখদেব কিন্তু ভক্ত। সুখদেব ভক্ত, তাই তিনি ভক্তের কষ্টটা বোঝে, ভক্তই ভক্তের কষ্ট বোঝে। তাই তিনি ভাবলেন যে এই মধুময় রসময় ফল, এটা এইভাবে আর ওই এক একজনের কাছে টোপলা বাঁধে রাখা যাবে না। এটা তিনি কি করলেন? 60,000 মুনি ঋষিদের সবাই সরিয়ে দিলেন যে জগৎ জীব প্রাপ্তি হোক, সমস্ত জীব প্রাপ্তি ভগবত আস্বাদনে নিজেকে ধন্য করুন। তিনি দুঃখটা বুঝতেন, জীবের দুঃখটা বুঝতেন, কারণ তিনিও মানব ছিলেন, তাই মানবের কষ্ট বুঝতেন। তাই তিনি কি করলেন? সেটাকে আর এইভাবে তিনি কুক্ষিগতভাবে বা কারো ব্যক্তিগতভাবে রাখলেন না, সেটি জগতে ছড়িয়ে দিলেন যে সবাই প্রাপ্তি, সবাই প্রেমানন্দ লাভ করুন। সুখদেব ভক্তের কষ্ট, তিনি ভক্ত ছিলেন। তেমনি এই যে আমরা যে ভক্তি করি, ভগবানের ভক্তি করি, ভগবানকে যে ভক্তি, যে ভগবানকে ভালোবাসে ভক্ত, এই ভক্তি বস্তুটা আদৌ ভক্তের, এটা ভক্তের নিজস্ব, যা দিয়ে সে ভগবানকে আস্বাদন করে। ভগবান কি ভগবানকে আস্বাদন করতে পারে? রসগোল্লা কি রসগোল্লা জানে যে তার কত মিষ্টি? আম কি জানে যে আমি কত মধুর, আমাকে আস্বাদন করতে? এ জানে না। এ জানে কি? যে আস্বাদন করে সে জানে। তাই রাধারানী জানতো শ্রীকৃষ্ণ নামে কত স্বাদ, তাকে ভালোবাসা কি স্বাদ। ভগবান কিন্তু সেটা জানতেন না। তাই তিনি রাধারানীর ভাব ভালোবাসা, রাধারানীর যে গোবিন্দকে ভালোবাসতো, সেটা জানবার জন্যে তিনি রাধার ভাবকান্তি অঙ্গীকার করি এই আপনার আমাদের এই ঘরে বলতে হবে, এই নবদ্বীপে তিনি গৌরসুন্দর রূপে এসেছেন। কি জন্যে? যে রাধারানী যে ভালোবেসে আমাকে কি সুখ পায়, সেই সুখটা জানবার জন্যে। ভগবান জানতে পারছে না, ভগবতটা স্বরূপ ধারণ করলে তো জানতে পারবেন না। কারণ ভক্ত কি সুখ পায় সেটা ভক্ত জানে। ভক্ত ভগবানকে ভালোবেসে কি আনন্দ লাভ করে সেটা ভক্ত জানে। ভগবান সেটা কি করে জানে? ভগবান জানে তাকে বাসে ভক্ত, সেই ভগবত জাতীয় সুখ যেটা, সেটা তিনি পায়, সেখানে কোনো সমস্যা না। কিন্তু ভক্ত যেটা পায় সেটা তিনি কি করে পাবেন? সেটা পেতে হলে ভগবানকে ভক্ত হতে হবে। তাই তিনি এই নদিয়ায়
ভক্তাবেশ অবতার ধরা, তিনি ভক্তের ভাব স্বরূপ রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে তিনি এই আমাদের এই নদীয়ে এসেছিলেন নবদ্বীপ ধামে। তো তেমনি মতো আমি গুরুদেবের কথা একটু জানতে চাই। একটু আগে আমাদের এই ভাই আলোচনা করেছিলেন যে তিনি এই যে গোপী ভাব, গোপীরা ভগবানকে ভালোবাসত এবং সেটা সর্বোপরি যে ব্রজের যত যে রস আমরা ভাগবতী বা বিভিন্ন গ্রন্থাদি থেকে যে রস আমরা আস্বাদন করি, বলছি এই ব্রজের রস সর্বোপরি রস, এটা অন্যত্র এটা দেখা এর অন্যত্র এটা যাজনা নেই। ব্রজ ভাবকে অঙ্গীকার করলেই ভগবান আস্বাদন হবে। অন্যান্য ভাবে অন্যান্য বিষয় ভগবানের যে ঐশ্বর্য সেগুলো আস্বাদনের বিভিন্ন ব্যবস্থা রয়েছে, কিন্তু ভগবানের যে মাধুর্য রস আস্বাদন এটা ব্রজধামেই সুন্দর রূপে হয়েছে, আর কোথাওটা অনাস্বাদিত ছিল। তো সেই রসটাকেই জগতে আস্বাদন করাবার জন্য মহাপ্রভু এসলেন এবং আমাদের গুরুদেবও সেই রাধারানীর ভাবকান্তি অঙ্গীকারে কি করে রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে কি করে ভগবানকে ভালোবাসতে হয় সেই ভালোবাসাটা শেখাবার জন্য তিনি এসেছেন। তো আমাদের দুর্ভাগ্য এখানে যে আমরা এত সুযোগ এত পরিপাটিভাবে সেই ভাবের আশ্রয় প্রাপ্তি হয়ে বলবো যে আমি যে আমরা সেটা প্রাপ্তি হয়েও সেটা অনাদরে বা সেটা আমরা জাগরণ না করে সেটাকে অনাদরে রেখে দিয়েছি, আমরা সেটা আস্বাদন করতে সক্ষম। এটা আমাদের দুর্ভাগ্য। সৌভাগ্য প্রাপ্তি হয়েছিলাম, এটা সৌভাগ্য। দুর্ভাগ্য সেটা আস্বাদন করতে সক্ষম, এটা দুর্ভাগ্য। যাই হোক, তো বলছে ভাগবতের জগতে অতি দুর্লভ বস্তু, তথাপি ভগবানের কৃপায় ইহা অতি সুলভ হয়েছে। সেটা আমি একটু আগে বললাম, যেটা যে সুখদেবী আস্বাদন করিয়াছেন ও সুখমুখ হইতে জগতে আসিয়াছে। বৃক্ষের ফল অতি উচ্চ শাখা হইতে ভূমিতে পতিত হয়, তা স্ফুটিত হয়, ভাঙিয়ে যায়, কিন্তু উহা যদি শাখা প্রশাখা বেগ গড়ায় গড়ায় নিচে আসে তাহলে সেটা আর স্ফুটিত হওয়ার সম্ভাবনা থাকে না। তো যে শ্রীমদ ভাগবত নারদ ব্যাস শিষ্য পরশিষ্য পরম্পরায় জগতে আসিয়াছে, কাজেই উচ্চ নিপাতে স্ফুটিত না হইয়া উহা অবিকৃতই আছে। অতএব হে ভাবুক রসিকগণ, সর্বত্যাগ করে এই রসময় ফল আস্বাদন কর। রসাস্বাদনের অধিকার আগ্রহ সকলের নেই। এখানে তো একটু বৈষম্য থাকবে বই কি বলছে, সকলের এই আস্বাদনের আগ্রহ নাই। ইহাতে কেবল রসিকেরই অধিকার, সবার অধিকারও নাই। বলছে রসিকের অধিকার। তা রসিক এখানে সুন্দরভাবে বোঝাচ্ছে যে রস বোঝে বা যাহার রস আস্বাদনে আগ্রহ আছে সে হচ্ছে রসিক। রসিককে যে রসটা কি সেটা যে বোঝে এবং সেটা আস্বাদনের যার আগ্রহ আছে সেগুলো রসিক। তাহলে এই জন্য বলছে ব্যাসদেবী রস আস্বাদন করিবার জন্য রসিকগণকে আহ্বান করেছে। রস বৈষ ইহাতে শ্রুতিবাক্য সমালোচনা করে জানা যায় যে রস শ্রীমৎ ভগবানের স্বরূপ। রস হচ্ছে ভগবানের স্বরূপ, নিজের রূপ। লীলায় তাহার অভিব্যক্তি, লীলায় সেটা ব্যক্ত হয়েছে। এই রস আস্বাদনের আগ্রহ যাহার নাই, তিনি কেমন করে সেটা আস্বাদন করিবেন। এখানে একটা শক্ত কথা বা একটু বলবো যে একটু রূঢ় বাক্য বলেছে যে কণ্টক চর্বণে উষ্ট্রের স্বভাব, সে কখনো রাজভোগের অধিকারী হয় না। তা বহির্মুখ জীব বিষয় কণ্টক চর্বণে অভিরুচি, লীলারসে তার আগ্রহ নাই। কাজেই ব্যাসদেব রসিক ভক্তগণকে বলিতেছেন যে হে রসিক ভক্তগণ, এই বেদ কল্পতরুর রসময় ফল আস্বাদন করে যদি মনে হয় জগতে প্রতি জীবিত রসের নাশী, এটাও কিন্তু বাস্তব কথা। বলেন, রস বলতে তো আনন্দ, কে আনন্দ চায়? আচ্ছা, কেউ আনন্দ চায় না? সবাই আনন্দ, সবাই রসের নেশা করছে, সবাই সেই অন্বেষণ করছে সবাই। কিন্তু ওখানে একটা বিষয় হলো যে সেই অন্বেষণের যে জায়গা, সেই জায়গায় হতো সঠিক নাও হতে পারে। আমরা যেখানে রস খুঁজছি, যে আনন্দ খুঁজছি, যেখানে অনুসন্ধান করছি আনন্দটা,
সেখানে তো আনন্দ হয়তো পরিপূর্ণ রূপে সেখানে হয়তো নেই, সেখানে কুঞ্চিত জায়গায় আমি নির্ধারণ করতে অক্ষম হয়ে গেছি। কিন্তু রস তো সবাই চায়, আনন্দ সবাই চায়, কে আনন্দ চায় না? সবাই আনন্দ চায়। তাই বলছে রসিক তো সবাই, সবাই রসান্বেষে, যেহেতু প্রত্যেকেই সুখ কামনা করিয়া নানাবিধ ভোগ করিতেছে ও তাহাতে রসেরই আস্বাদন মানে অন্বেষণ করছে, এটা সত্য কথা। সুতরাং রসিক তো সকলেই এই আশঙ্কা নিবারণার্থ বলিতেছেন ভাবুকা, অর্থাৎ রস সকলের চায় বটে, কিন্তু কোনটি প্রকৃত রস এখানে ভাগ করে দিচ্ছে, তাহা কেউ বোঝে না। বুঝিলে সেই ভগবানের নিরসে ছাড়িয়া কেহ কি আর অনিত্য বিষয়ে রসে মত্ত হইত? যারা ভাবুক তাহারা কোন রস নিত্য, কোন রস চিরস্থায়ী তা ভাবিয়া ভাবনা করিয়া রসান্বেষণ করে। কাজী ভাবুক রসিকগণ এই বেদ কল্পতরু রসময় ফল আস্বাদন করুন। এই রসের আরো বিশেষত্ব এই যে জ্ঞান কর্ম প্রভৃতির সাধনে সিদ্ধি লাভ হইলে আর সাধন থাকে না, মুক্তি পাইলে তো কথাই নাই, তখন আর কিছুতেই আগ্রহ থাকে না। কিন্তু এ রস তেমন রস নয়, এই যে ভাগবত রস, ভগবানের লীলা রস, তেমন রস নয়। এ কি বলছে? সাধন কাল হইতে সিদ্ধি দশা পর্যন্ত ভগবত প্রাপ্তির পরও এ উপেক্ষিত হয় না। কারণ ভগবানকে বাদ দিয়ে ভগবানের রস আস্বাদন, ভগবানের সেবা বাদ দিয়ে ভক্ত থাকতে পারে? আনন্দ পাবে কোথায়? সেবাই তো আনন্দ। তো ভগবানের সেবা না করে ভক্ত কি করে থাকবে? সেবা আনন্দ কি করে প্রাপ্ত? এই জন্য বলছে যে নারদ প্রভৃতি মুক্তগণ সর্বত্যাগ করিয়াছেন বটে, কিন্তু ভগবানের লীলারস সদাই আগ্রহিত। নারদ মুনিও ভগবানের লীলারস এবং ভগবানের নাম গুণগানে সবসময় মত্ত থাকে। তিনি তো ভগবত প্রাপ্তি হয়েছিলেন, ভগবানের দর্শন লাভ করছিলেন, কিন্তু তিনি তারপর তার সাধনা ছাড়িনি। এই জন্য এই বেদব্যাস বলছেন আলং পিবত মোক্ষ কাল পান করো, এ রস কোনকাল ত্যায্য নয়, সবসময় ভগবানের রস আস্বাদন করতে বলেছে। আমরা বিভিন্নভাবে এটাকে বোঝাতে পারি যে বাস্তবতা হলো যে আমরা রস যে অন্বেষণ করছি যেখানে, সেখানে রস আছে। আমি একটা গল্প বলে থাকি, প্রায় আসলে আমি বলি যে পরিয়া প্রবল পিপাসায় বাড়ি ভ্রমে ছোটে সাহারায় হরিণী মরে মরিচিকায়, কথাটা বলে থাকি। মানে পড়িয়া প্রবল পিপাসা, পিপাসা সবার ভিতরে রয়েছে, আশার আস্বাদনের আগ্রহ সবার ভিতরে রয়েছে, কিন্তু বাড়ি ভ্রমে ছোটে সাহারা, মানে জল পিপাসা হয়েছে, জল অন্বেষণ করতে সাহারা মানে মরুভূমিতে করছে। কেন? যে মরুভূমিতে দূর থেকে তাকালে ওই বালু রৌদ্রে পরে চিকচিক চিকিরমিকি চিকিরমিকি করে, তো মনে হয় যে এটা জল থই থই করছে, বাস্তবে এটা জল। তাই সেই হরিণ সেখানে ছোটে, ছুটতে ছুটতে আর ওই মরিচিকা আরো দূরে সরে, ওটা জল নয় মরিচিকা। একসময় সেই হরিণ সেই মরুভূমিতে প্রাণ ত্যাগ করে। আমাদের দশা তাই, আমরা সংসার মাধ্যমে সংসারে ভোগবিলাসের মাধ্যমে সুখ খুঁজি, আনন্দ খুঁজি, রস খুঁজি, কিন্তু দেখা যায় যে জীবনের শেষ পরিণতিতে এসে দেখা যায় যে রস সারাটা জীবন শুধু খুঁজেছি কিন্তু প্রাপ্তি হয়। এই জন্য বলছে যে রস বা আনন্দ ভগবানের সেবায়, সেটা বাদ দিয়ে যদি আমরা খুঁজি, এখানে বলেছে এই ভাগবতে আলোচনা করলে সামনে আস্তে আস্তে আসবে যে 6টা প্রশ্ন করেছিলেন এই মুনি ঋষিগণ। একটু ডাইনের দিকে অল্প কথার মধ্যে ভাগবত ব্যক্ত করা কঠিন, 18,000 শ্লোক, তবু বলার চেষ্টা করছি। তিনি 6টা প্রশ্ন করেছিলেন কার কাছে? সুতগ্র শ্রোবার কাছে, সুতমুনির কাছে। কারা? নৈমিষ অরণ্যবাসী শৌনকাদি ঋষিগণ। যেমন সুখদেব গোস্বামী পরীক্ষিতকে ভাগবত শুনাইছিলেন, সেই রকম সুত গোস্বামী, সুত উগ্রশ্রবা, লোমহর্ষ মুনিপুত্র সুত উগ্রশ্রবা, তিনি নৈমিষারণ্য অরণ্যবাসী 60,000 ঋষিরা তাদের সহস্র বৎসর ধরে যে সাধ্যযজ্ঞ করতেছিলেন, তাদের এই ভাগবত শ্রবণ করেছে, তিনি তান্ডা গ্রহণ করেছিলেন, তান্ডা সুন্দরভাবে সেটা গ্রহণ করতে সক্ষম হয়েছিলেন, এবং তারাই এই ভাগবতকে লিপিবদ্ধ করেছিল। এর আগে শ্রুতি হিসেবে ছিল ভাগবত। তো তারা বুঝতে পারছিলেন যে এই মহা
নিধি, মহা আনন্দের নিকেতন আমরা হারিয়ে ফেলবো। কারণ এটা যদি শ্রুতি হিসেবে আবার আর কাউকে না পাই, তখন আমরা এই ভাগবত হারিয়ে ফেলবো। তাই তারা লিপিবদ্ধ করেছিলেন যে এই যে সৌনকাদি ঋষিগণ, এরা কিন্তু সবাই ধর্মবেত্তা ছিলেন, তারা ধর্ম যাজনশীল ছিলেন। তাহলে কি প্রশ্ন করেছিলেন? সুতমুনিকে 6টা প্রশ্ন করেছিলেন। একটা হলো সর্বধর্মের সার কি, এলো প্রথম প্রশ্ন। জীবের ঐকান্তিক মঙ্গল লাভে কিসে হয়, দ্বিতীয় প্রশ্ন। দেখেন, আমাদের প্রশ্ন করা লাগছে না। দাদা যেরকম বলছে যে যাতে জীব অল্প সময়ের মধ্যে কৃতার্থ হতে পারে, প্রসাদ সাধন করে নিজেকে ধন্য করতে পারে, সেইখানে কিছু আমাদের তো অনেকটা সময় নেয় হাতে। সংসার কাটে এত ব্যতিব্যস্ত থাকি যে আমরা ভগবানকে নিয়ে একটানাভাবে তার চরণাশ্রয় করে তার চরণ কখনো হৃদয় থেকে বিচ্ছিন্ন হতে দেবো এমন ভাবে তো আমরা থাকতে পারি না। কারণ আমাদের বিষয়ের সাথে মাঝে মাঝে কোলাকুলি করতে হয় নাকি না? বিষয় ভোগের সঙ্গে আমাদের মাঝে মাঝে আলিঙ্গন করতে হয়। ভগবান সে সময় এক সাইডে রাখে দিতে হয়, নাহলে বিষয়ের সঙ্গে তালিঙ্গন করা সম্ভব। তো এই মতো অবস্থায় তার ভিতরে বলছে বিষয়ের ভিতরেও কিভাবে ভগবতার সাধন সম্ভব, সেটাই তো প্রশ্ন জিজ্ঞাসা। এখানে বলছে এই সুতমণিকেও যে প্রশ্নগুলো করেছিলেন সৌনকাদি ঋষিগণ, তারাও জানতেন। তাহলে সবাই তো আমরা সংসার থেকে বেরিয়েছি, কেউ তো সংসার ছাড়া না। কারণ মা বাবা ছাড়া তো কেউ জগতে আসতে পারিনি, সবাই সংসার থেকে বেরিয়েছি। সংসার থেকে সবাই আমাদের সৃষ্টি হয়েছে, সংসার ছাড়া কেউ না। তো সেই ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে মুনি ঋষিগণরা তারাদেরও সংসার ছিল। তা তারা কি জিজ্ঞাসা করছে যে জীবের ঐকান্তিক মঙ্গল লাভ কিসে হয়, ঐকান্তিক মঙ্গল লাভ কিসে হবে। প্রথম প্রশ্ন সর্বধর্মের সার কি, দ্বিতীয় প্রশ্ন জীবের ঐকান্তিক মঙ্গল লাভ কিসে হয়, তৃতীয় প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণ দৈবকীর উদরে, মা দৈবকীকে তার উদরে কেন জন্মগ্রহণ করলেন, তিনি তো যে কোনো জায়গায় আবির্ভূত হতে পারতেন। এলো চতুর্থ প্রশ্ন হচ্ছে তিনি আবির্ভূত হয়ে কি কি লীলা করেছিলেন। এবং পঞ্চম প্রশ্ন হচ্ছে তিনি কোন কোন অবতারে কি কি লীলা করেছেন। লাস্ট প্রশ্ন করছে ভগবান যখন অপ্রকটে যান, মানে তিনি যখন লীলা সম্বরণ করেন, তখন এই সনাতন ধর্মে কাকে আশ্রয় করে অবস্থান করে। এই 6টা প্রশ্নের যখন উত্তর দিতে শুরু করছেন সুত গোস্বামী, এটা তো আপনার থেকে এসেছে। ভগবান দৈবিক উদরে কেন জন্ম, মানে কেন কথা উত্তরে হয়তো 2 খণ্ড লেখা হয়েছে। তারপরে তিনি কি কি লীলা করেছেন, এই কি কি লীলা করেছেন এটা লেখা হয়েছে 10 খণ্ড আছে এরকম। কি কি লীলা করেছেন, কোন কোন অবতারে কি কি লীলা করেছেন। আর লাস্টে 12 স্কন্ধে লেখা আছে তিনি অপ্রকট হলে এই ধর্ম কাকে আশ্রয় করে। এইভাবে 18,000 শ্লোক, মানে এটা এই কথার উত্তর দিতে গিয়ে সুত গোস্বামী যখন উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত সেই ভাগবতী সবাইকে শুনিয়েছিলেন। এখানে একটা কথা অনেকের জাগতে পারে, মানে ভাগবতের যে সুখদেব গোস্বামী যে ভাগবতের কথা পরীক্ষিতকে শুনেছিলেন, ওই আসরে সুত গোস্বামী ছিল, তিনি ভাগবত আস্বাদন করেছেন এবং তিনি ছিলেন শ্রুতিধর। এই একটা জায়গা আমরা এখন এই জায়গা খুঁজে পাবো। শ্রুতিধর কেন বলছেন, তিনি কোনো কিছু ভুলতেন না, যা শ্রবণ করছেন একটু বলে নাই, জীবনে কোনোদিন বলে নাই। সুখদেব গোস্বামীও শ্রুতিধর ছিলেন, তিনি বাবার কাছ থেকে ব্যাসদেবের কাছ থেকে ভাগবত শ্রবণ করছিলেন, একটু বলেন নাই, একটা অক্ষর বাদ দিল। আমরা কি পারবো? আমি তো সকালে কি দিয়ে সেবা করছি তাই বলতে পারবো না, ভুলে গেছে। কার সাথে কখন দেখা যায় জানি না, ভুলে গেছে। কিন্তু এরা বলেন নাই। তা সৌনকাদি ঋষিগণ দেখলেন যে আমরা এই ভুলটা আর করবো না, কারণ ইন্দ্রের শ্রুতিধর ছিল, এখন আমরা কলিযুগের আবহে এরকম শ্রুতিধর আর পাবো না যে এই ভাগবত এইভাবে শ্রুতি হিসেবে থাকবে, তাই এটাকে লিপিবদ্ধ করা। তখনই সৌনকাদি ঋষিগণ এটাকে গ্রন্থ আকারে লিপিবদ্ধ করে সেই কথা আমরা তাই প্রাপ্তি হয়েছি, তাই আমরা এখন আস্বাদন করি।
পরবর্তী শ্লোকে যাচ্ছি। নৈমিষ নৈমিষ অনিমিষ ক্ষেত্র ঋষ সৌনকদয় সত্রং স্বর্গায় লোকায় সহস্র সমমাশত। এর অর্থ হলো যে বিষ্ণু ক্ষেত্রে নৈমিষারণ্যে সৌনকাদি ঋষিগণ শ্রী ভগবত প্রাপ্তি কামনায় সহস্র বৎসর সাধ্য যজ্ঞ করছিলেন। সেই সময় এই যজ্ঞ করা অবস্থায় এই সুতমণি সেখানে আবির্ভাব ঘটেছে। তো একদা তু মুনয় প্রাহুর ভূতায় আগ্নয় সকৃতং সুত মাসিনং প্রপৎসু হৃদ মাদরায়। এর ভাবার্থ হলো যে একদা সৌনকাদি ঋষিগণ প্রাতকালীন নিত্য নৈমিত্তিক হোম সমাপনান্তর সমাগত সুতকে সম্ভাষণ পূর্বক উপবেশন করে সাদরে জিজ্ঞাসা করলেন, এই যে কথাগুলো আমি বলতেছিলাম তখন, কি তয়া খলু পুরাণানি সেটি হাসানি চালভ আখ্যাতান্নপীতানি ধর্মশাস্ত্রে জানতে। বলছে যে আপনি সমস্ত ধর্ম জানেন। হে ঋষিগণ সুতকে বললেন, হে নিষ্পাপ, তুমি মহাভারতাদি ইতিহাস পুরাণ মন্নাদি ধর্মগ্রন্থ অধ্যয়ন করে ব্যাখ্যা করি, সব শাস্ত্র তুমি জানো। তাই আমাদের কাছে জানি বেদ বিধান শ্রেষ্ঠং ভগবান বাদ নারায়ণ অন্যেচ মুনয় সুত পরাগর বিদু বিদু ব্যথুতং সৌমতং সর্বং তত্ত্ব অনুগত গ্রহাত ব্রহু স্নিগ্ধ শিষ্যস্য গুরু গুজ্জ কুপত। কি বলছে, মানে উপযুক্ত শিষ্য পেলে গুরুগণ তার বরের গুজ্জ কথাটা অজগতে প্রকাশ করে। সেটা বলছে যে হে সাধু, তাহার কৃপায় তুমি সেই সমস্ত শাস্ত্র পারদর্শী যেহেতু প্রিয় শিষ্য পাইলে গুরুগণ অতি গুজ্জ তত্ত্ব প্রকাশ করিয়া থাকে। তাই বলছে যে আমাদের কাছেও তুমি সেই কথাগুলো তুমি যেটা আস্বাদন করেছো সেটা আমাদের একটু আস্বাদন করা। তাই এখানে সে আস্বাদন করার কথা শুনতে গিয়ে তাকে জিজ্ঞাসা করেছিল, ওই যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলো আমি যেটা প্রথম বললাম। তো বলছি কি যে এইভাবে আলোচনা করলে তো শুধু প্রশ্ন হবে, উত্তরের দিকে যাওয়া যাবে না। তা আমি একটু একটু কিছুটা ছাড় দিয়ে যদি যাই, তাহলে ওই উত্তরে তিনি কি বলছিলেন যে জীবের পরম ধর্ম কি, এখানে একটু আলোচনা করি, তাহলে কিছুটা আমরা প্রাপ্তি হতে পারি। অনেক প্রশ্ন, আস্তে 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 প্রথম অধ্যায়টা শুধু প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় যে একটু উত্তরের চিন্তা করেছিলেন। এখানে বলছে ইতি সংপ্রশ্ন হৃষ্ট বিপ্রণং রোমহর্ষণী প্রতিপূজ্য ভাষস্থানাং প্রভুক্ত উপচক্রমে। সৌনকাদি ঋষিগণ সমীচীন প্রশ্ন করে সন্তুষ্ট হইয়া রোমহর্ষ সমীচীন প্রশ্নে সন্তুষ্ট রোমহর্ষ নন্দন সুত তাদেরকে সাধুবাদ প্রদান পূর্বক প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করলেন। ভালো বক্তা পেলে নানা রকমের প্রশ্নই করা যায়, কিন্তু ভগবত প্রশ্নই সমীচীন এবং সর্বশ্রেষ্ঠ, কেননা সেই প্রশ্নে জীবের হৃদয়ে শোধিত হয়। এটা হচ্ছে এখানকার মূল বিষয়। কি ভাগবত প্রশ্ন করেছেন, যে প্রশ্নে মানবের হৃদয় শোধিত হয়। তো যদি শ্রবণ করি আমাদের হৃদয়ে কলুষতা নাশ হবে, সেই কথাগুলো আমরা শ্রবণ করি। যে কথায় হৃদয়ে যে কলুষতা থাকে সেটা শোধিত হয়, নাশ হয়, এবং যে সদ্ভাবগুলো সেটা জাগ্রত হয়। কত সুন্দর বিষয়। আমরা যে ভগবানের নাম গুণগুণ কীর্তন এখানে একটু আগে আলোচনা করলাম, যে ভগবানের নাম গ্রহণের কথা আলোচনা করা হয়েছে, যে ভগবানের নাম নিলে এই নামের ভিতরে বলছে শ্রবণ কীর্তন, শাস্ত্রীয় সিদ্ধান্ত এগুলো। এই শ্রবণ কীর্তন করতে করতে
আমি যত এটা বেশি করবো তত আমার হৃদয় তত শোধিত হবে। ভগবানের কাছে আসলে তার যে কৃপা শক্তি ভক্তের সঞ্চারিত। আমরা একজন গুরু মহারাজ বা একজন সাধু মহাত্মা বা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদের দেখা হলে আমরা নতমস্তকে তার চরণে প্রণাম করি কেন? নিশ্চয়ই তিনি আমাদের কৃপা আশীর্বাদ করেন বা সে ভগবানের কাছে প্রার্থনা করেন, তার যোগ্যতা যেটা সেটা তো দেয়। আরো উল্টো প্রার্থনা করে গোবিন্দের কাছে যে একে তুমি ভালো করো, এতে ভক্তি দাও, একটা কিছু আশীর্বাদ তো করে। এখন যদি করি তবেই তো করবে, যদি না করি না না না, সে নতমস্তক না হলে, মানে নিচে না হলে তো, মাথায় তো নত হচ্ছে না। মাথা নত না হলে করতে পারবে না, এটা সমস্যা। ঠিক, এটা ঠিক বলছেন আপনি, যে কৃপাটা যে করবে, যে উঁচু হলে কি করে কৃপা, উঁচু হলে তো অত দূর হাত যাবে না, নিচ যদি হয় মৃত্যু তবে কবার কিছু। ঠিক ঠিক, মানে নতমস্তক হলে, মানে যদি কৃপা প্রার্থনা না করলে তো কৃপা দেওয়ার সুযোগ যেবার জন্য বসে আছে, হ্যাঁ এটা ঠিক কথা। কিন্তু নিচ্ছে না। ওই মহাপ্রভু প্রেম বিলাতে আছে আমাদের এই তো বাড়ির পাশে। মহাপ্রভু যে প্রেম বিতরণ করতেছে, প্রেম প্রাপ্তির জন্য ভক্তি নামক পাত্রের দরকার। প্রেম বিতরণ হচ্ছে, সেটা কোনো সমস্যা না, কিন্তু সেই প্রেম প্রাপ্তি হতে হলে, সে প্রেম প্রাপ্তি হতে হলে ভক্তি নামক পাত্রের প্রয়োজন। ভক্তি পাত্র না হলে প্রেম রাখা যাবে, থাকবে না। আমি একটা গল্প বলতে বাস্তব কথা। মানে এক বক্তার কাছে প্রশ্ন করছে যে মহাত্মা, আমার মনে খুব দুটো প্রশ্ন, এই প্রশ্নের জবাব না পেলে আমি আমাকে একটু কৃপা করে দুটো প্রশ্নের উত্তর দেবেন। কি বলছে যে আমার খুব রাগ, আমি এই রাগ থেকে কি করে নিষ্কৃতি লাভ করব, আর দ্বিতীয় প্রশ্ন, কি করে পরমাত্মা প্রাপ্তি। তো পরমাত্মা প্রাপ্তি উনি প্রথমেই বললেন, পরমাত্মা প্রাপ্তি এ দূর কি বাত है, মানে ইনি কি বলতেছে, এ স্বর্গ, মানে ও তো অনেক দূরের কথা। আগে তুমি এই যে ক্রোধরূপ যে শত্রু তোমার মধ্যে আছে, এর থেকে কি করে নিষ্কৃতি লাভ করবা, সেটা তুমি আগে। তেমনি মতো, কিন্তু সে তো জিজ্ঞাসু হয়েছে, তার উত্তর অবশ্যই আসবে। তেমনি মতো আমরা দেখি নারদমুনি যখন যাচ্ছিলেন কৈলাসে মানে শিব ঠাকুরের সাথে দেখা করতে, তখন ওই গঙ্গার পার দিয়ে যাচ্ছিলেন, তো ওদের দেখে কি যে কুবেরের দুই পুত্র উলঙ্গ অবস্থায় মদিরা পানে আসক্ত হয়ে উলঙ্গ অবস্থায় উর্বশীদের সঙ্গে জল কেলি করতেছে। ওনার দেখে তো একেবারে মানে অসম্ভব লাগছে, এটা কি করে সম্ভব, এর এত অতবোধন হয়েছে, মদিরা আসক্তি উলঙ্গ অবস্থায় উর্বশীর সঙ্গে জল কেলি করতেছে। নারদমুনির হৃদয় কিছুটা বিগলিত হয়ে গেল, যে কি করি, এই যে এরকম পরিস্থিতি কি করে উদ্ধার করা যায়। তখন উনি ভাবতেছে যে এরা যেভাবে মত্ত অবস্থা রয়েছে, একদিন যদি বলি যে বাবা এক করিস না, তাহলে তো সব ভাববে, তো সব। এই দাদা যেটা কথা বলছে যে নত না হলে তো আশীর্বাদটা করতে পারছে না, সেরকম স্তরে আসবে, নিচে হবে, তারপর না, নিচে না হলে করবে কি, কৃপাটা করবে কিভাবে, কৃপা করার স্তরে না, তার তো উপরে আছে, তা কি করে কৃপা ফেলে মারবে, সেই কথাটা বলছে। তো তেমনি মতো তিনি কি করলেন, যে এটা তো এভাবে কৃপা করা যাবে না, এদের হৃদয় ভয়ের সঞ্চার করাতে হবে, তো নতুন হবে, তাহলে কৃপাটা ঠিক মতো প্রাপ্তি হবে। তাই উনি কি বললেন, ওরা দেখে বললো যে ওনাকে দেখে যারা উর্বশীরা ছিল তারা কিন্তু লজ্জা নিবারণ করছে সবাই, কেউ জলের মধ্যে নিজের অঙ্গটাকে মানে লুকাইছে, কেউ ঝোপের আলায় নিজেকে লুকাইছে, কেউ বস্ত্র আবৃত করে নিজের লজ্জা নিবারণ করেছে। এটা কিন্তু সবাই ওনাকে দেখে সবাই কিন্তু সম্মান দেখাইছে, কিন্তু ওই ধনগর্বে মর্ত যাদের ধন আছে এদের গর্ব বেশি থাকে। কুবেরের দুই সন্তান, ও খেয়াল করে নিজেকে লাগে, এরকম একটা অবস্থা, ওকে অনেক বুড়ো লোক যাচ্ছে, ওরা কোনো রকম সম্ভব দেখেনি, তখন কিন্তু ওনার ওই ভিতরে ওইটা যাচ্ছে।
তখন বলছে যে তোদের আদৌ অত পদ না, আমি নারদপুরি যাচ্ছি, আমাকে দেখে একটু সুন্দর প্রকাশ করলি না, আমি অভিশাপ দিচ্ছি, এখনই তোরা বৃক্ষধনী প্রাপ্তি হবে। এবার কিন্তু ভয় লাগছে, নারদপুরীর অভিশাপ, আমি যত বড়ই হই না কেন কোনো রকমের ঠেকানো যাবে না। এবার দেখছে আর তো উপায় নাই, কি করা যায়, তাই যায় আমি পা জড়িয়ে করছে যে বৃক্ষ অপটা ঠিক কিন্তু উদ্ধারের উপায় বলে। এই তো বেশি হলো। এই যে এবার কৃপা করতে সুবিধা, কারণ সেরকম একটা কৃপার স্তরে যে প্রাপ্তি হওয়ার জন্য যদি কেউ আসে সেইভাবে তার সামনে এসে দাঁড়ায়, হাঁটু বেগে দাঁড়ায়, তাহলে কৃপা করার সুযোগ হয় না, পুরা হৃদয় আর বিকলিত হয়ে গেল। নারদমুনির মতো ব্যক্তি যদি হৃদয় বিকলিত হয়, কি না হওয়া সম্ভব। কিন্তু দেখে ভয় দিতে হয়েছে কিন্তু। হ্যাঁ, ভয় দিয়ে তার ভিতরে নত হতে হয়েছে, করাতে হয়েছে, তারপরে কিন্তু তারপরে কৃপায় সাধারণ কার্যকরী হয়েছে। তারপরে তিনি কি করলেন, বললো যে হ্যাঁ, ভগবান যখন এই জায়গায় হবে না, ভগবান যখন তারপরে লীলা করতে আসবে ব্রজধামে, তখন তার লীলাশ্রী তার গৃহাঙ্গনে দুই বৃক্ষরূপে জন্মগ্রহণ করবি, তার চরণের স্পর্শে তারা বলছে তার ভক্তে পরিণত হবে। কতটা কৃপা, তার চরণের স্পর্শে তার ভক্তি পরিণত হবে। যে স্তরে তাদের জীবনযাপন ছিল, ওই স্তর থেকে নিজেদের সাধনা বলে ওই ভগবানের চরণে যেতে কত জনম লাগতো। আমি বলবো যে ভক্ত কৃপা না করলে কি না করতে পারে। আমি বলবো যে তাকে একটা বিষ্ঠার কৃমিকীটির মতো সেখান থেকে তাকে চুরির মুঠি ধরে ফেরে মারছে, একেবারে ভগবানের চরণে যে পড়ছে, তাই না? কত নিকৃষ্ট জীবন ছিল, সেখান থেকে বলছে যে ভগবানের চরণের স্পর্শে তার ভক্তে পরিণত হয়েছে। তাই নারদমুনি বাক্যটা হৃদয়, এই জন্য বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। আমরা যে সাধু সঙ্গে আসছি কেন? এই সাধুদের কৃপা না হলে, বলছে এই সাধু সঙ্গ হচ্ছে ভক্তির বীজ অঙ্কুর উদ্গমের আতুর ঘর হচ্ছে সাধু সঙ্গ। এখান থেকে প্রেম ভক্তির বীজ অঙ্কুর উদ্গম হবে। আমরা যে তীর্থে যাই, এখন মেলা চলতেছে আমাদের কুম্ভ মেলা, আমি বলবো কুম্ভ মেলায় কেন করে ছুটে ছুটে যাচ্ছে, অমৃতের লোভে তো, অমৃতের লোভে প্রাপ্তি হয় তো। সেখানে এই তীর্থ ভ্রমণে ভ্রম কাটে, আমাদের হৃদয়ের যে সংকীর্ণতা আছে না, সেটা কাটে। কেন কাটে? আমরা কিন্তু আমাদের স্তরে যেখানে আছি, আমরা যে এই গ্রামে বলেন, যে আমি যেখানে থেকে সেখানে, যেখানে কথাই বলেন, আমরা যে স্তরে থাকি, তো আমরা যেমন আমি আশ্রমবাসী, আমি সাধুদের পোশাক করেছি, আমি একটু ভাবি যে আমি আশ্রমবাসী, এখানে তো আর একজন পোশাক তেমন পরে না, আমি মোটামুটি সাধু, নিজেকে একটু ভালো সাধুর মধ্যে গণ্য করি, নিজে মনে মনে ভাবি। কিন্তু আমরা যখন অনেক তীর্থে যাই, আমরা যখন সাধুদের আড্ডায় যাই, যেমন এখন সাধুদের মেলা হচ্ছে, এটা কিন্তু সাধুদের মেলা, এটা কিন্তু অন্য মেলা না, এই মেলা কিন্তু সাধুদের সমাগম, তাই তো? ওখানে গেলে সাধুদের যদি সাক্ষাৎ কারোর ভাগ্যে হয়, সাধুদের সঙ্গে যদি তার সাক্ষাৎ হয়, তো তাদের যে ভক্তির স্তর, তাদের যে ভগবানের সেবার স্তর, ভগবানকে ভালোবাসার যে হৃদয়ের যে স্তরটা তারা অবস্থান করছে, সেটা কিন্তু অনুভূত হয়। এবং তখন বোঝা যায় যে আমার ভক্তি আর তার ভক্তি, তখন নিজে আমি কতটা ভক্তির দিকে কতটা দৃঢ়, এটা কিন্তু বোঝা যায়। সেটা বোঝা যায় না? তখন হৃদয়ের যে সংকীর্ণতা, সেটা তখন কাটে। ওই আরেকজনকে ভগবানকে ভালোবাসা দেখে নিজের ভিতরে ওই রকমের ভালোবাসার লোভ বা সেই স্পৃহাটা জাগ্রত হলে হতো পারে। এমনি বলে এই যে আগে শুনে বললে যে ভক্তির কৃপা না হলে কোনো ভক্তির বীজ উৎপন্ন হয় না। না, আচ্ছা, এর বিপরীতে যদি পাপের বীজ রোপণ থাকে, সেই বীজ নষ্ট করতে পারে একমাত্র ওই ভক্ত এবং শ্রী সৎ গুরুদেবের কৃপায়। হ্যাঁ, কিন্তু এইটা কি কোনো জলে সাধুর স্পর্শে গেলে, সাধু যেখানে কুম্ভ মেলা সাধুদের মেলা, ওখানে তাদের কোনো ভাগ্য পড়ে স্পর্শ যদি ঘটে, তার ভিতরে বীজ অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুরিত হবে। কিন্তু যার ঘটলো না,
তার বীজ নষ্ট হবে। আবার দেখেন সেই ভক্তের কাছেই যেতে হবে। হ্যাঁ, তো এই শুধু মেলায় গেলে যে সাধু সঙ্গ হবে তা না, এখানেও সাধু সঙ্গ হতে পারে। সাধুরা যেখানে আছে সেখানে সেখানেই হতে সাথে গেলে সাধু সঙ্গ। এর কাছে তীর্থ মহাপ্রভুর ধাম, এখানে সাধুদের বলতে হবে যে সাধুদের ছড়াছড়ি। তো হয়তো প্রশ্ন থাকতে পারে যে সবাই তো শুদ্ধ স্তরে থাকে না, ওটা ঠিক, ও এক জায়গায় থাকলে বা স্তর মাফিক ও ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, কিন্তু তার মধ্যেও সাধু আছে, তার মধ্যে রয়েছে সাধু, সাধু মহাত্মা রয়েছে। আমার কথা এটা যে যে হৃদয়ে যে পঙ্কিলতা, যে পরিপূর্ণতা রয়েছে, যে কালিমা রয়েছে, সেটা দূরীভূত হবে যদি সাধু সঙ্গ করি। ওখানে আরো আছে গঙ্গা স্নানের ব্যবস্থা। গঙ্গা স্নান, গঙ্গা উৎপত্তি ভগবানের চরণ থেকে, গঙ্গার উৎপত্তি, তা সেটা চরণামৃতের সমান, গঙ্গা জল ভগবানের চরণামৃতের সমান। আর সেখানে অবগাহন করলে তো সে তখন আর পাপী থাকবে না, এটা শাস্ত্রের বিধান অনুসারে। তাহলে ওই তিথিতে আমি হ্যাঁ। যদি গঙ্গা স্নান করি তাহলে অত দূর যাওয়া লাগবে না, এখানে হবে না তা বলছি না, কিন্তু ওইখানে একটু বেশি কেন না, আমার কথা না, মানে সাধুদের সিদ্ধান্ত ত্রিবেণী সঙ্গম। আপনি এখানে ত্রিবেণী পাচ্ছেন না, মানে ত্রিবেণী, তিনটে বেণী, তিনটা কৃপাধারা আসবে, তিনটা কৃপাধারা। একটা একটা হচ্ছে সরস্বতী, একটা গঙ্গা, একটা যমুনা। যমুনা বৃন্দাবন হয়ে যাচ্ছে না, বৃন্দাবন হয়ে যাচ্ছে না যমুনা। আর মানে গঙ্গা তো গঙ্গোত্রীর দিকে উৎপত্তি, যে ভগবানের বৃদ্ধাঙ্গুল থেকে, ওটা বৃন্দাবনের সরকার, বৃন্দাবনে ভগবান লীলাভূতি, সেখান থেকে বয়ে যাইছে, ওখানে ভগবানের চরণধুলির থেকে বেরিয়ে যাইছে। আর সরস্বতী হচ্ছে জ্ঞান ধারা, ভগবতকে প্রাপ্তির যে জ্ঞান, সরস্বতী কিন্তু ওখানে প্রকাশিত নেই, কিন্তু জ্ঞান ধারা রূপে তিনি সেখানে রয়েছে। এই ত্রিধারা, সরস্বতীকে আপনি নদী রূপে পাবেন না, কিন্তু জ্ঞান ধারা রূপে তিনি রয়েছে। কমবে। হ্যাঁ, আচ্ছা, আপনি এই তিনটা সঙ্গে পাচ্ছেন না। একটু বলি, তাহলে এই যে গঙ্গার জল হুম, কোনো দিন দূষিত হয় না। না, এই দূষিত না হওয়ার কারণ যা শাস্ত্রজ্ঞরা বলে, যা মানে ওই দূষিত পাওয়া যায় বহু বহু জায়গার থেকে, মানে বহু ঔষধি গাছপালা, সেখান থেকে জল ভৌত হচ্ছে গঙ্গায় মিলিত হয়। এটা বিজ্ঞানিক কথা। এটা বিজ্ঞানিক কথা, কিন্তু সেই জল আবার এই গঙ্গার উৎপত্তি কোথায় বললেন? গঙ্গোত্রী, গঙ্গোত্রী থেকে উৎপত্তি হয়েছে। আচ্ছা, এইখানে দেখেন এত বড় ঔষধি জল, এই গঙ্গা জল, এতে স্নান করলেই কিন্তু আপনার মুক্তি। হ্যাঁ, ঠিক। আপনি এর কি একটু বলতে আছেন? আমি বলছি কি যে আমরা মানুষকে আলিঙ্গন করি, আলিঙ্গন কতটুকু আমরা এগোতে পারি এটি জানতে। এর আগে আলিঙ্গনে অনেক 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 গুণ রয়েছে আলিঙ্গনে, যেহেতু ভক্তর পরশ, মানে আমাদের তো ভক্তির নববিধ অঙ্গ রয়েছে। ভক্তির নববিধ অঙ্গ তো শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, স্পর্শ, এটা স্পর্শ, স্পর্শটা ভক্তির অঙ্গ আছে, স্পর্শ ভক্তির স্পর্শ। তো আপনি যেমন বাক্যানি পায়বদুপস্থ চতুর্ণ রাশিকা জীবতক 10 ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবানের সেবা হয়। তা আপনি এই যে ত্বক ইন্দ্রিয় দিয়ে কিভাবে, মানে আপনার চামড়া দিয়ে আপনি কি করে ভগবত সেবা লাগাবেন? এই যে ত্বক ইন্দ্রিয়, আমাদের শরীরে ত্বক ইন্দ্রিয় রয়েছে, তাই তো? এই ইন্দ্রিয়ের মাধ্যমে ভক্তের অঙ্গ স্পর্শের মাধ্যমে আপনার ত্বক ইন্দ্রিয়কে আপনি সার্থক করতে পারেন। এটা নবীন ভক্তির একটা অঙ্গ, স্পর্শ করা, ভক্তের অঙ্গ স্পর্শ করা। আর একটা দিক আছে, সেটা হচ্ছে পরশ পাথর। একটা পাথর, কোন পাথরে যে পরশ আছে, কোনটা পরশ পাথর, এ তো আমরা জানি না। ও হ্যাঁ, এও ঠিক কথা। এইবার এই আলিঙ্গন হচ্ছে তদ্রূপ। হুম, যদি কোনো ভক্তের স্পর্শে পরশ পাথর মিলে যায়, তাহলে তো আমি আর একটু এগিয়ে বলবো ওই কথাটা। আমি আর একটু এগিয়ে বলবো কি, এই যে আলিঙ্গনের কথা বলছেন, তো আলিঙ্গনটা অনেক অনেক গুণ, অনেক গুণ। কারণ শাস্ত্রীয় বিধান অনুসারে, একটু আগে আমরা এখানে বৈষ্ণব বন্দনে গেয়েছি যে তোমার হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব পরা। তার ভগবানের মানে ভক্তের হৃদয়স্থ, মানে বৈষ্ণবের হৃদয়স্থ গোবিন্দ রয়েছে, তাই তো? তার হৃদয় রয়েছে, তো তাকে স্পর্শ করলে তো গোবিন্দের চরণ স্পর্শ লাগে।
নারদ মুনি ভক্তি রজ্জুর মাধ্যমে তার ভগবানের চরণ তার হৃদয় শাসনে স্পর্শকৃত করে রাখত। তার নারদ মুনির চরণ স্পর্শ করলে সেই কৃপা শক্তি সঞ্চারিত হবে না ভক্তে? এটা তো গুণ। আমি সেদিনও বলেছিলাম যে এই চুম্বকের কাছে আপনি লৌহ রেখে দেন, আস্তে 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 যে চুম্বকত্ব ওই লৌহে সঞ্চারিত হবে, হবে কি না? বরিশা থাকলে হবে। আর সেটা তো আলাদা কথা, কিন্তু লৌহ আপনি ঘষা দেন চুম্বকের সাথে, ওটা সঞ্চারিত হবে। তার কাছে গেলে আপনি ভগবানের কাছে, আপনি গুরুর সান্নিধ্যে ভক্ত যায় কেন? ভক্তদের সমাগমে ভক্তরা যায় কেন? তাদের কাছে থেকে। এই যেমন নারদ মুনির এই ভক্তি করতে যদি প্রাপ্তি হয়, কিন্তু নারদ মুনি সারা নিজের মুখে বলছে যে একদা ওনাদের গৃহে চতুর্থ অবস্থানকালে 4 জন মুনি ওনাদের বাড়িতে অবস্থান করছিলেন। ওনার বাড়িতে বলতে নারদ মুনির মা যে বাড়িতে ওই পরিচিকার কাজ মানে দাসী বৃত্তি করতো, সেই গৃহে আসছিলেন 4 জন মুনিরা। তো ওনার দায়িত্ব পড়েছিল তাদের সেবা করার, আর সেই মুনি ঋষিদের সেবা যত্ন করার দায়িত্ব বলছিলেন নারদ মুনি পঞ্চবর্ষীয় বালক। সেই তাদের যে সঙ্গ লাভ করেছিল, তাদের তাতে হরিকথা শ্রবণ করেছিল এবং তাদের প্রণাম করছে, স্পর্শ করছে, তাদের কথা শ্রবণ করছে, তাদের উচিষ্ট সেবা করছে। এই যে তাদের নিকটবর্তী হতে তার মধ্যে ভক্তি সঞ্চারিত হয় সাধুদের, এবং তারা আশীর্বাদও করেছিল তাকে, সেই আশীর্বাদের ভক্তি স্থায়িত্ব লাভ করে। এই যে আমরা দেখি, এটা তো বিভিন্নভাবে দেখি, শুধু এক জায়গায় না, সাধু সঙ্গের মাধ্যমেই তার সে ভক্তির বীজ অঙ্কুরোদ্গম হয়েছে এবং নারদ মুনি ভক্তির অধিকারী, ভক্তি প্রচারের অবতার। এর প্রত্যেককে যদি আমি তো গুরুদেবের সঙ্গ লাভ করি বা তার সঙ্গে সবসময় থাকি, স্বাভাবিক কথা তার যে কৃপা শক্তি বা তার যে গুণ, সেটা ভক্তের মধ্যে আস্তে 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 সঞ্চারিত হয়। এটা সবভাবেই হয়। আমি একজন মাস্টারমশাইয়ের কাছে রেগুলার মানে টিউশনি করতে যাই, তো মাস্টারমশাইয়ের মধ্যে যে জ্ঞানগুলো থাকে সেগুলো আমার মধ্যে সঞ্চারিত হয় কিনা? 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস যাতে যেতে 1 বছর যেতে যেতে তারপর তো তার যে জ্ঞানটা আমার মধ্যে সঞ্চারিত তিনি করে দেন। প্রত্যেকটি বিষয়ে এরকম ভক্তের কাছে গেলে, ভক্তের সঙ্গ লাভ করলে আস্তে আস্তে তার ভক্তের যে গুণগুলো থাকে সেটা অন্য ভক্তের সঞ্চারিত হয়। এটাই স্বাভাবিক কথা। আমরা এই জন্যই সাধুসঙ্গে আইছি, যে এই সাধুসঙ্গের মাধ্যমে আমাদের সেই ভক্তের যে কৃপা শক্তি আমরা প্রাপ্তি হব, এবং সাধুর কৃপা শক্তি পেলেই আমরা সেই ভগবানের যে ভক্তি কীভাবে করতে হয়, সেটা ভগবানের কীভাবে দণ্ডবোধ করতে হয়, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো বা সেই শক্তি আমাদের মধ্যে আসবে। যাই হোক, আলোচনা সময় একটু বেশিটা পাবো না মনে হয়। কত বাজেছে? 12:30। আবার কীর্তন আদি হবে, 10 মিনিট করি, আর 10 মিনিট করি। ওই গুরুপীঠের থেকে একটু ওটা তো দেওয়ার টাইম পাবো না। তো যাই হোক, এখানে যে বিষয়টা আমরা উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জীবের প্রকৃত, মানবের প্রকৃত ধর্ম কি, এবং কিসে জীব অল্প সময় কিছু কৃতার্থ হতে পারে, এটা হচ্ছে আমাদের মূল বক্তব্যটা। তো এখানে বলছে বাসুদেব ভবতি ভক্তি যোগ প্রযোজিতা জলে আশু বৈরাগ্যং জ্ঞানঞ্চ যদৈকুকম। একান্তভাবে ভগবান বাসুদেবকে ভজন করলে ভজন আরম্ভে বিষয় বৈরাগ্য এবং শুষ্ক তর্কের অগোচর তত্ত্বজ্ঞান প্রকাশ পায়। এগুলো আস্তে আস্তে উত্তর একটু করে আসতেছে যে কি একান্তভাবে ভগবানকে বাসুদেব বলতে ভগবান কি বোঝায় সেখানে? বাসুদেবকে ভজন করলে ভজন আরম্ভে বিষয় বৈরাগ্য, তাদের শুরু করে তাদের বিষয়ের প্রতি যে অনাদর শুরু হয়, বিষয় বৈরাগ্য উৎপন্ন হয় এবং ভগবানে অনুরাগ উৎপন্ন হয়। বিষয় বৈরাগ্য, ভগবানের অনুরাগ, এটা উৎপন্ন হয়। আর তত্ত্বজ্ঞানী তো আমাদের প্রাপ্তির বিষয়, তত্ত্বজ্ঞান না হলে তো ভগবত সাক্ষাৎকার সম্ভব না। তো ধর্ম অনুষ্ঠিত পুংসাং বিশ্বেশ্বর কথা সুজা নোদ পাদয়ে তো যদিং রতিং শ্রম এবং কি বল, এবং যদি কি বলছে এখানে, যদি সেই ধর্মের অনুষ্ঠান করেও যদি
আমরা সেই ধর্মের অনুষ্ঠান করছি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যাচনা করেও যদি ভগবান বাসুদেবে আমাদের রুচি বা ভালোবাসা উৎপন্ন না হয়, তা বলছে শ্রমই বহি কি বলো, শ্রম এবহি কে বলো, আমাদের শ্রমই সার হবে। যদি ধর্মের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যাচনা করে যদি আমাদের ভগবানের প্রতি ভালোবাসা বা রুচি উৎপন্ন না হয়, তাই বলছি কি যে যা কিছু করছি শ্রম এবহি কে বললাম, শ্রমই আমাদের থেকে সার হচ্ছে, আর কিছু প্রাপ্তি হয়নি। এই জন্যে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যে কিছু করছি সে কথার মধ্যে আমার সেই ভগবানের প্রতি যে ভালোবাসা। আমাদের গুরুদেবের কিন্তু একটা সিদ্ধান্ত আছে, আমরা দেখবেন গুরুভজন দীপিকায় বা কোনো কোনো জায়গায় গুরুদেবের যে উপদেশ মিলিত হয়ে সেখানে লিপিবদ্ধ করা আছে। তিনি বলছে হাতে কাম মুখে নাম, এভাবে করলে হবে। আর তাকে প্রাপ্তির একটা সহজ উপায় হলো, এভাবে বলছে প্রাপ্তির একটা সহজ উপায় হচ্ছে ভালোবাসা। কেউ যদি ভগবানকে ভালোবাসতে পারে তাহলে এই ভালোবাসা ভগবান তার বসে দিচ্ছে। এই ভালোবাসার খুব কাঙাল ভগবান। ভগবান কোনো ভক্ত তাকে ভালোবাসলে ভগবান তাকে উপেক্ষা করতে পারে না। এই যে ভালোবাসা, ভগবানকে ভালোবাসাটা যদি কারো একবার উৎপন্ন হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তার জীবনও সার্থক, জন্ম সার্থক, তার কর্ম সার্থক, জগতে আসা তার সার্থক, সবকিছু সার্থক। আর যদি সেটা না হয়, আমি যা কিছু জগতে এসে করছি কিন্তু ভগবানকে ভালোবাসা উৎপন্ন নেই, আমাদের শ্রমই বলি কি বলো। তাই বুঝতে হবে যে যা কিছু করছি শ্রমই সার হয়েছে, আর কিছু প্রাপ্তি হয়নি। এখানে আরেকটা বিষয় আলোচনা, সেটা হলো তত্ত্বজ্ঞান অদ্বিতীয় সচ্চিদানন্দ বস্তুকে তত্ত্ব বলিয়ে থাকে। সেই তত্ত্ব বস্তুকেই জ্ঞানীগণ ব্রহ্ম, যোগীগণ পরমাত্মা, ভক্তগণ ভগবান। এই যে আমরা অনেক সময় যে আদর্শ নিয়ে অনেক সময় আমাদের মধ্যে তর্ক বিতর্ক একটা কি দেখি, যে উনি জ্ঞানমার্গীয়, উনি যোগমার্গীয়, উনি যোগমার্গে ভজন করেন, একজন ভক্তিমার্গে ভজন করেন, এদের সঙ্গে ভজনের যে নিয়মাবর্তিতাটা মিশবে না। কারণ জ্ঞানমার্গীরা ব্রহ্মের উপাসনা করে, যোগমার্গীরা পরমাত্মার উপাসনা। তারা এইভাবে বিগ্রহ ছেদ করবে না, বিগ্রহ তাদের দরকার নেই। বিগ্রহ তাদের উপাস্য বস্তু নয়, উপাস্য হচ্ছে পরমাত্মা, পরমাত্মাকে দেখা যায়। আর যারা ব্রহ্মবাদী তারা জ্ঞানী, জ্ঞানমার্গী। ব্রহ্ম হচ্ছে নির্গুণ, বা তার কোনো রূপ নাই, তাকে দেখা যায়। তার একটা জ্যোতি আছে শুধু, সেখানে এরকম রূপ থাকবে। ভক্তের শুধু রূপ আছে, মানে ভক্তের কাছে ভগবানের শুধু রূপ রয়েছে। ভক্তের টাইমে হতো রেডি করছি, ও আপনি বলেন। আচ্ছা, তৎশ্রদ্ধা ধান মুনয় জ্ঞান বৈরাগ্যম যুক্তয়া পশ্চাৎ আত্মনি চাত্মনাং ভক্তা শ্রুত গৃহীতয়া। পূর্বোক্ত তত্ত্ব শ্রদ্ধা যুক্ত মননশীল জ্ঞানী যোগী ভক্তগণ গুরুমুখে শ্রুত ও অনুষ্ঠিত জ্ঞান বৈরাগ্য যুক্ত ভক্তি দ্বারা শুদ্ধ চিত্তে পরম তত্ত্ব অনুভব করে। এই কথাগুলো কিন্তু আমরা অতটা মানে সুন্দর করে আস্বাদন করি না। কি বলছে, পূর্বোক্ত যেটা আমরা অনুসন্ধান করতেছি, আমাদের উদ্দেশ্য তো সেই সংসার ভিতরে থেকেও অল্প সময়ের মধ্যেই কিভাবে একটু তত্ত্ব অনুসন্ধান করে ভগবত প্রাপ্তির দিকে আমরা এগোতে পারি। এখানে বলছে শ্রদ্ধাশুদ্ধ মননশীল জ্ঞানী যোগী ভক্ত গুরুমুখে শ্রুত, গুরুমুখে শ্রুত, এখানে কিন্তু এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গুরুমুখে শ্রুত ও অনুষ্ঠিত জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তি দ্বারা শুদ্ধ চিত্তে পরতত্ত্ব অনুভব করে। যতক্ষণ পর্যন্ত পরতত্ত্ব অনুভব করতে না পারছি, ভগবানকে অনুভব করতে না পারছি, ততক্ষণ কিন্তু জীবন সার্থক হবে না। তারপরে এখানে বলছে যে ধর্ম যাচন করলে ইন্দ্রিয় অগোচর ভগবানে বিন্দু
ইন্দ্রিয় অগোচরে যে ভগবত তত্ত্ব রয়েছে, গোবিন্দে ভক্তি উৎপন্ন হয়। যে ধর্ম যাজন করলে, যাহা আমি বলবো যাহা করিলে, চৈতন্য চরিতামৃতে আছে যে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তম কুত লভ্যতে। বলছে তোমার প্রয়োজন জগতে, তোমার জীবন সার্থক করতে প্রয়োজন কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি। এই কৃষ্ণ ভক্তি মতি যদি তোমার উৎপন্ন হয়, এটা তুমি প্রাপ্তি অকালে জীবন সার্থক। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তম, বলছে ক্রয় করো যদি কুত বিলম্বতে, যাহা দ্বারা তুমি এটাকে ক্রয় করতে, যাহা দ্বারা যাহা করলে তুমি এটা প্রাপ্তি হয় সেটাই তুমি করো। এখানে সিদ্ধান্তে বলছে গুরুমুখ শ্রুত, গুরুমুখ থেকে যে নির্দেশ আমরা প্রাপ্তি হয়েছি, সেই নির্দেশ অনুসরণ করতে 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 একসময় তত্ত্ব প্রচার করতে হবে। ভক্তির যে বীজ অঙ্কুর হবে। জাগবে। আর এই সাধু সঙ্গ শ্রবণ কীর্তন একটা জলসেচনের মতো, এটা আমি যত করব তত সেই যে অঙ্কুরোদ্গম যে লতা, সেই লতা আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হবে। এই শ্রবণ কীর্তন এবং সাধু সঙ্গের মাধ্যমে সেই লতায় জলসেচন হয়, সেই ভক্তি লতায়, এবং সে আস্তে 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 বৃদ্ধি হয়ে শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে আশ্রয় গ্রহণ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি লাস্ট কথাই বোঝাতে চাচ্ছি এটাই যে আমাদের গুরুদেবের নির্দেশ, তিনি যেভাবে ধর্ম আচরণ করতে বলছে, যা কিছু আমাদের দিয়েছেন সেইগুলোকে সুন্দরভাবে অনুষ্ঠান করে, তার নির্দেশ অনুসরণ করে যদি আমরা শ্রবণ কীর্তন সাধুসঙ্গ করতে থাকি, এই সাধুসঙ্গ করতে 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 শ্রবণ কীর্তন করতে করতে যখন হৃদয়ের সমস্ত কলুষ কালিমা যখন দূরীভূত হবে, শ্রবণ কীর্তন ভগবানের নাম গুণগান কীর্তন করতে করতে হৃদয়ে শোধিত হয়, মানে হৃদয়ের যে অনর্থ সেগুলো দূরীভূত হয়। হৃদয় যখন নির্মল হয়, সুনির্মল হয়, তখন বলছে সেই নির্মল হৃদয়ে ভগবত স্ফূর্তি করে। তখন ভগবানের স্ফূর্তি, ভগবানের স্মরণ বা ভগবানের দেখা বা তাকে দর্শন করার উপযোগী হয় তখন হৃদয়। কখন? যখন শ্রবণ কীর্তন করতে করতে হৃদয়ে পূর্ণরূপে সুনির্মল হয়, সেই নির্মল হৃদয়ে ভগবত স্ফূর্তি। তাই বলছে যাহা করলে শ্রীকৃষ্ণে ভালোবাসা উৎপন্ন হয়, প্রেম ভক্তি উৎপন্ন হয়, সেটা হচ্ছে জীবের পরম ধর্ম। প্রথম প্রশ্নের উত্তর, যাহা কিছু করলে, যাহা করলে ইন্দ্রিয় গোচর ভগবান শ্রীকৃষ্ণে ভালোবাসা প্রেম ভক্তি উৎপন্ন, এটা হচ্ছে জীবের পরম ধর্ম। এই প্রথম প্রশ্নের উত্তরে সেটাই এখানে দেওয়া হয়েছে। এটা কীর্তনের দিকে যাই এখন, তাহলে এবার ভোগের টাইম হয়ে গেলে কীর্তনের সুযোগ পাবো। যাই হোক, আমি অনেক বাইরের কথা আলোচনা করে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে বলছে নষ্ট প্রয়াস ভদ্রস নিত্যম ভগবত সেবায়, ভগবত উত্তম শ্লোক ভক্তির ভগবতী নষ্টি। তাই বলছে নষ্ট প্রায়শ ভদ্র অভদ্রস, কি হচ্ছে যে নষ্ট, সমস্ত অভদ্র নষ্ট হয়ে যাবে কিসে? সাধু সঙ্গে। আমাদের ভিতরে যে অনর্থগুলো রয়েছে নষ্ট, মানে যেটা মানে অভদ্র, যেটা আমাদের অভদ্রতা রয়েছে, আমাদের হৃদয়ে যে কলুষ কালিমা, কামনা বাসনা, কামক্রোধ লোভ মাৎসর্য, পরনিন্দা পরচর্চা, হিংসা, দেশ, এই যে যে অপবৃত্তিগুলো আমাদের হৃদয়ে রয়েছে, এটা সাধু সঙ্গের মাধ্যমে গুরুর নির্দেশ পালন করে শ্রবণ কীর্তন করতে করতে এটা নষ্ট হয়ে যায়। এটা নষ্ট হলে আমরা তখন ভগবানের যে ভক্তি নৈষ্ঠিকী ভক্তি উৎপন্ন হলে জীব কৃতার্থ, জীবের পরম ধর্ম ভগবানের ভালোবাসা উৎপন্ন হলে জীব সার্থকতা লাভ করে। এটা হচ্ছে জীবের পরম ধর্ম, ভগবানের ভালোবাসা উৎপন্ন হয়। যাই হোক, সকলের চরণে ধন্যবাদ প্রতি জানিয়ে আমার ভুল থেকে ক্ষমা প্রার্থনা করি।
শ্রীমদ ভাগবতীয় কথা এখানে পুষ্পাঞ্জলি জানাচ্ছে। ভগবত প্রীতি প্রমানন্দে। জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী প্রেমানন্দে। হরি হরি। এখন আমাদের পরবর্তী বিষয় ভজন